বানাতে একটু ভেজাল মনে হলে খেতে কিন্তু দারুণ। এটা হচ্ছে অনিয়ন রিংস। কম বেশি সবাই এটা নাস্তা হিসেবে খেতে অনেক পছন্দ করেন। আজকে অনিয়ন রিংসটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছি ১ কাপ ময়দা, সাথে নিয়েছি জিরা, ধনিয়া, হলুদ আর মরিচ গুঁড়া, দিয়েছি বিট লবণ, লবণ আর কর্নফ্লাওয়ার। সবগুলো শুকনো উপকরণ একটু মিক্স করে নিয়ে আমি এখানে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর আস্তে, আস্তে আমি ঠান্ডা পানি এখানে মিক্স করে একটা ব্যাটার রেডি করছি। ব্যাটারটা কিন্তু একদম ঘন আর অথবা একদম পাতলাও হবে না। দেখতেই পাচ্ছেন কেমন করে ব্যাটারটা রেডি করলাম। এখন ব্যাটার রেডি করা ডান। আমি এখন এখানে রেডি করব ব্রেড ক্রাম্বস। যদিও দোকান থেকে আপনারা কিনে আনলে হতো, বাট আমি যেহেতু দোকান থেকে কিনে আনিনি, এখানে টোস্ট বিস্কুট দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটা করেছি। কারণ ব্রেড ক্রাম্বসটা যদি টোস্ট বিস্কুটের হয় তাহলে কিন্তু আসলে খেতে আরও বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি এটাকে আলাদাভাবে গুঁড়ো করে ছেঁকে নিয়েছি এভাবে। আর এখানে ৩টা পেঁয়াজ নিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে গোল, গোল করে কেটে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু বড় সাইজের ছিল। রিংগুলোকে আমি এখন ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে করে আমি সবগুলোকে এক এক করে রেডি করে নিচ্ছি। আগে থেকে রেডি করলে যেটা ভালো হয় যে এগুলোকে ভাজতে সুবিধা হয়। আপনার আবার তাড়াহুড়া করতে হবে না। এই তো রেডি হয়ে গেল। এখানে প্রায় আমি ৩টা পেঁয়াজের মতো নিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে যাওয়ার পর অনিয়ন রিংগুলো এখানে দিয়ে দিবেন। তেল বেশি গরম হওয়া যাবে না, তাহলে বাইরেটা বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। একদম অল্প আছে এগুলোকে ভেজে নিলাম। বাস হয়ে গেল অনিয়ন রিং। বিকেলের নাস্তায় মাঝে, মাঝে চায়ের সাথে এটা দারুণ।